আসলে আহ আহ কি অবস্থা তোমাদের? ভালো আছো তো নাকি? কোনো ও আমরা বোধহয় পৃথিবীর চুম্বকত্ব নিয়ে পড়তেছিলাম। তো ওটাই পড়বো আজকে। তো সেই পৃথিবীর চুম্বকত্বের যে কনসেপ্টটা আছে ওটা বোঝার জন্য আমাদেরকে কয়েকটা টার্ম আহ জানা লাগবে। যেমন হলো ভৌগোলিক মেরুরেখা, ভূচুম্বক রেখা, চুম্বক মধ্যতল, এই কয়েকটা টার্ম আছে, সেগুলোর সাথে পরিচয় হতে হবে। তো ওগুলো আমরা একটা একটা করে পরিচয় হব। তো আমি ওইটার জন্য একটা স্ট্যান্ডার্ড ধরে নিই। ধরে নাও তোমার কাছে একটা এরকম দণ্ডচুম্বক আছে, ঠিক আছে? আচ্ছা, তো এইটার কয়েকটা মানে টার্ম আমাদের শিখতে হবে এই দণ্ডচুম্বক রিলেটেড। তো অবশ্যই এটার দুইটা সাইড আছে, একটা নর্থ একটা সাউথ। তো ধরো এটা হচ্ছে নর্থ, আর হচ্ছে ধরো এটা হচ্ছে সাউথ, ঠিক আছে? আচ্ছা, তো আমি ধরতেছি যে এই যে ইয়াটা, উম, তাহলে এই যে চুম্বক ক্ষেত্রটা আছে, আমরা জানি ওটা কোথায় হয়, সাউথ থেকে নর্থের দিকে হয়, তাই না? তো এখন এখানে একটা টার্ম হচ্ছে কি, এখানে একটা দাঁড়াও, এই যে আমি রেখাটা টানলাম, এটাকে আমরা বলবো যে চুম্বক অক্ষ। এই যে রেখাটা নর্থ থেকে সাউথে আমি যে টানলাম, এটার নাম হচ্ছে চুম্বক অক্ষ। ঠিক আছে, যেই বরাবর আমাদের আর কি ইয়ারটা কাজ করবে, ম্যাগনেটিক ফিল্ডটা কাজ করবে। আচ্ছা, আরেকটা কি, যে আমি যদি ঠিক এই মাঝখান বরাবর আহ একটা লম্ব টানি, এই নর্থ আর সাউথ এর ঠিক মাঝখান বরাবর একটা লম্ব টানি, এটাকে আমরা বলবো লম্ব সমদ্বিখণ্ড কার? চুম্বক অক্ষের। চুম্বক অক্ষের লম্ব সমদ্বিখণ্ড। লম্ব সমদ্বিখণ্ড। তো এই দুইটা যে পয়েন্টে কানেক্ট করছে, এই যে এটা, সেইটা, এটাকে বলা হয় উদাসীন বিন্দু। কিন্তু মানে এই বিন্দুতে উদাসীন বিন্দু কেন বলা হচ্ছে? কারণ এখানে চুম্বকের আকর্ষণ বিকর্ষণ নাই। আর এইটা লম্ব সমদ্বিখণ্ডকটাকে আমরা বলবো উদাসীন রেখা। আচ্ছা, এগুলো আর কি এমসিকিউর জন্য কাজে লাগবে। এটা গেল। এরপরে আমাদেরকে একটা টার্ম এর সাথে পরিচয় হতে হবে, সেটা হচ্ছে চুম্বক মধ্যতল। চুম্বক মধ্যতল, ওটা কিভাবে বুঝবো? যে ধরে নাও, আমি আগে আঁকাই জিনিসটা। উম, ধরো যে এটা আর কি আমাদের এই দণ্ড চুম্বকটা, এটা তো এটাকে আমি হচ্ছে কি করছি, এই যে একটা সাপোর্টের সাহায্যে এইভাবে ঝুলে রাখছি। তো আমাদের যে চুম্বক অক্ষটা আমি আঁকছিলাম, তাহলে সেটা কোথায় হবে? সেটা হবে এই যে এরকম, এইটা, এটা হবে চুম্বক অক্ষ, ঠিক আছে? এইটা। তো এখন ধরে নাও এটা তোমার দণ্ড চুম্বকটা। তো তুমি চুম্বক অক্ষ বরাবর তুমি যদি একটা কাট করো এই দণ্ড চুম্বকটাকে, যে একটা তল পাবা, সেটা হচ্ছে চুম্বক মধ্যতল, ঠিক আছে? এইটাই আর কি বলার চেষ্টা করতেছি। এটা ধরো নর্থ, এটা ধরো সাউথ। হ্যাঁ, একদম ঠিক মাঝখান বরাবর ধরে নাও, তুমি একটা ছুরি দিয়ে যদি এটা কাটো,
ধরো তোমার কাছে রাবার আছে, ওই রাবারটাকে তুমি মাঝখান দিয়ে কাটলা, তাহলে ওই যে যে ছুরিটা আছে ওইটাই হচ্ছে ওই তলটা আর কি, মানে চুম্বক মধ্য তলটা। মানে নামটা শুনে বোঝাচ্ছে চুম্বকের মধ্যতল। তো চুম্বক অক্ষ বরাবর যদি আমি একটা তল চিন্তা করি, তাহলে সেই তলটা হচ্ছে চুম্বক মধ্যতল। মানে আমি যদি আঁকার চেষ্টা করি দেখতে, তাহলে এটা এরকম হবে। এরকম কিছু একটা। মানে এই যে তলটা দেখতেছো, এটা একটি তল আর কি, ঠিক আছে? এই তলটা কোথা দিয়ে গেছে, একদম ঠিক চুম্বক অক্ষ রেখা দিয়ে কাট করছে এটাকে, ঠিক আছে? এটা, তো এটাকে আমরা নাম দিচ্ছি চুম্বক মধ্যতল। মানে এখান থেকে একটা বিষয় হলো যে তোমার যে চুম্বক মধ্যতলটা আছে ওটা কোথায় থাকে, চুম্বক অক্ষের প্যারালাল থাকে। তো মানে চুম্বক অক্ষ যেদিকে, তোমার চুম্বক মধ্যতলটা ঠিক সেটাই, ঠিক আছে? তুমি যদি ভিজুয়ালাইজ করতে পারো জিনিসটা, এটা গেল। তো এখন আমরা আসি আমাদের যেটা নিয়ে আসলে পড়তে হবে, সেটা হচ্ছে পৃথিবীর ভূচুম্বক নিয়ে পড়তে হবে, এটা কিভাবে কাজ করে। তো এটা নিয়ে আগের লেকচারে তো আমরা অল্প একটু বিস্তার আলোচনা করছিলাম। তো এটা আমি আরেকবার বলতেছি, সমস্যা নাই। এটা হলো কি, আমি যদি কিরকম চিন্তা করি, ধরো এটা এইভাবে আঁকলাম। আমরা কি পড়ছিলাম যে আমাদের যে মানে যেটাকে আমরা নর্থ সাউথ বলে থাকি, আর চুম্বক অক্ষরেখা যেটা আছে, ভূচুম্বক অক্ষরেখা, সেটা একটু আলাদা, তাই না? দুইটা আলাদা জিনিস। তো ধরো আমরা আমরা কি চিন্তা করি, তো আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে যদি আমাদের পৃথিবী হয়, তাহলে হচ্ছে এইটা হচ্ছে একটা, আমি লাইন টানলাম, এটা হচ্ছে আমাদের ভৌগোলিক ভৌগোলিক রেখা আর কি। যেখানে আমরা বলতেছি যে এইটা হচ্ছে নর্থ, আমি একটু বাংলায় লিখে দিই, ভৌগোলিক উত্তর। ধরে নাও এটাই আমরা ধরি যে এই পাশে এটাই উত্তর দিক, আর এটা হচ্ছে ভৌগোলিক দক্ষিণ। এটা ধরি, ঠিক আছে? এটা ভৌগোলিক উত্তর, এটা ভৌগোলিক দক্ষিণ আমরা ধরলাম। তো আমরা কি বলছিলাম, আমাদের যে ভূচুম্বকটা থাকে সেটা এই লাইন বরাবর থাকে না, একটু বাঁকা করে থাকে, তাই না? এটাই পড়ছিলাম। আমি যদি এটা আঁকাই, এইভাবে থাকে ভূচুম্বকটা, তাই না? যদি এইভাবে আমরা চুম্বকের মতো চিন্তা করি, একটু মেইন যে আমরা ভৌগোলিক উত্তর এবং ভৌগোলিক দক্ষিণ যেটা জিওগ্রাফিক্যালি ট্রু, সেটার থেকে একটু কাত করা আছে। এবং আমি যদি এটাকে একটা দ্বন্দ্ব চুম্বক হিসেবে ট্রিট করি, যেটা আমি এর আগে স্লাইডে করলাম, তো আমরা এটাও পড়ছি, কি পড়ছিলাম যে এর যে এটা ভৌগোলিক উত্তর না, তাহলে এর যে সাউথটা আছে, এই সাউথটা হচ্ছে এখানে, আর এর নর্থটা হচ্ছে এখানে। এটা আমরা পড়ছিলাম উল্টা। সো এই ভূচুম্বকের কে আমরা যদি একটা দ্বন্দ্ব চুম্বক হিসেবে ট্রিট করি, তাহলে সেটার সাউথটা আছে ভৌগোলিক উত্তরের দিকে, নর্থটা আছে ভৌগোলিক দক্ষিণের দিকে। এবং সেটা একদম একদম এর উপর নাই, ভৌগোলিক যে উত্তর মেরু রেখাটা আছে সেটার উপর নাই, একটু কাত করা আছে। ধরে নাও এখন এই যে, তুমি ধরে নাও এই যে ভূচুম্বকটা আমি আঁকছি, এটা যদি আমি অক্ষরেখাটা আঁকি, মানে চুম্বক অক্ষরেখাটা আঁকি, তাহলে সেটা দেখতে হবে এরকম, তাই না? আমি যদি এরকম হবে এটা। তার মানে এই যে এই রেখাটার নাম দিয়েছি, এটাকে আমরা এখন থেকে কি নামে ডাকবো? এই রেখার নাম হলো ভূচুম্বক রেখা, ভূচুম্বক অক্ষরেখা, বা যেটাই বল, ভূচুম্বক রেখা নাম দিলাম, চুম্বক রেখা। তো এখন এই ভৌগোলিক মেরু রেখা যেটা আছে, এটা মেরু রেখা বলি, ভৌগোলিক রেখা এবং ভূচুম্বক রেখার মধ্যে একটা কোণ তৈরি হয়েছে, তাই না? এই কোণটাকে আমরা বলবো বিচ্যুতি কোণ। এটা আরেকটা টার্ম পরিচয় হলো তোমরা, বিচ্যুতি কোণ। কি এটা? যে ভৌগোলিক ভূচুম্বক রেখাটা ভৌগোলিক উত্তর মেরু রেখা থেকে যতটুকু কোণে কাত করে থাকবে সেটা হচ্ছে আমাদের বিচ্যুতি। ওকে, তো এই কোণটা এখানে দেখাই দিই।
এই ধরে নাও থিটা কোণে আসছে। আর এটা তো তোমরা জানো যে আমাদের যে ইয়াগুলো আছে, কি বলে ওটাকে, আমাদের যে ফিল্ড লাইন গুলো আছে, ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলো, ওগুলো কিভাবে থাকে সাউথ থেকে নর্থের দিকে। এটা তো বুঝতে পারছো নাকি? এর আগের দিন চিত্রতে একটা ছিল এই যে এইভাবে এইভাবে থাকে, এটা আমি আর রাখতেছি না। এটা তো বুঝতে পারলাম, এইভাবে থাকবে। হলো, তাহলে এই জিনিসটা তো ক্লিয়ার হলো যে ভৌগোলিক উত্তর মেরুরেখা আর ভূচম্বক যে রেখাটা দুটা আলাদা একটু কোণ করে আছে, এটা গেল। এবং এই কোণ যে যতটুকু কোণ করে আছে এই কোণটাকে আমরা বলতেছি বিচ্যুতি কোণ। ওকে, এটা গেল। আর এটা তো বুঝতে পারছো তাহলে, এটা তো হয়ে গেল। আচ্ছা, তাহলে আমি যদি এখন একটা চিত্র আঁকি, এরকম চিত্র, আরেকটা টার্ম আমরা বলছি, একটা টার্ম আমরা কি বললাম আরেকবার একটু রিভিউ করি। ভূচম্বক রেখা, ওইটা একটা মানে অক্ষরেখাটা, একটা হচ্ছে চুম্বক মধ্যতল, আরেকটা হচ্ছে আমরা বললাম ভৌগোলিক উত্তর মেরুর যে রেখাটা। আরেকটা জিনিস আছে এটাকে বলা হয় ভৌগোলিক মধ্যতল। তো ভৌগোলিক মধ্যতলটা কোথায় থাকবে? ভৌগোলিক মধ্যতলটা হচ্ছে ভৌগোলিক যে উত্তর মেরু রেখাটা, উত্তর দক্ষিণ রেখাটা দেখতেছো সেটার উপরে যদি তুমি একটা তল চিন্তা করো, সেটা হচ্ছে ভৌগোলিক মধ্যতল। আর চুম্বক মধ্যতলটা হচ্ছে চুম্বক অক্ষরেখার উপর যে তলটা। তাহলে এই দুইটার মধ্যবর্তী কোণ যদি নাও, তাহলে সেটাও কিন্তু ওই থিটাই আসবে। ঠিক আছে, মানে চিত্রটা যদি আমি এইভাবে আঁকি, ধরো যে ধরো এটা একটা তল, আর আরেকটা তল আমি চিন্তা করতেছি এরকম। দুইটা তল হলো, ঠিক আছে। ধরো যে এইটা তল হচ্ছে আমাদের আহ কি বলা যায়, চুম্বক মধ্যতল ধরো। আর এটা হচ্ছে তোমার হচ্ছে ভৌগোলিক মধ্যতল। এখন কথা হলো এই দুইটা তোমরা তো বুঝছো, ভৌগোলিক মধ্যতল কোনটা আর চুম্বক মধ্যতল কোনটা। ভৌগোলিক মধ্যতলটা হলো যে এই যে মেরু রেখার উপরে যদি তুমি কাট করো পৃথিবীকে, তাহলে যেই তলটা পাবা। আর চুম্বক মধ্যতলটা হচ্ছে ওই ভূচম্বক রেখা বরাবর যদি তুমি একটা আহ, ইয়া কাট করো, তাহলে যে তলটা পাবা। তাহলে অবশ্যই এই দুটার মধ্যবর্তী যে কোণটা তৈরি হবে, এটা ওই থিটাই তৈরি হবে, বা বিচ্যুতিটাই তৈরি হবে, বিচ্যুতি। এই, তাহলে এই কয়েকটা টার্ম যদি আমরা জানি, তাহলে এখন আমাদেরকে এই পরবর্তী যে আমরা বিশ্লেষণ করব সেটা করতে সুবিধা হবে। তো এই পর্যন্ত তো কোনো অসুবিধা হওয়ার কথা না। তো আমার হচ্ছে এটা এখানে বের করা আছে, একটু দেখাই। এই যে এখানে জিনিসগুলো সংজ্ঞা তুমি বই টয়ে পাই যাবা, যে জিনিসগুলো বুঝে দিলাম। প্রথমে ভূচম্বক মেরু, ওই যে উত্তর মেরু দক্ষিণ মেরু দিয়ে যে রেখাটা গেছে যেটা আমি আঁকলাম সেটা চৌম্বক অক্ষ। যেটা বলা হলো যে তুমি যদি দুইটা মেরু বরাবর একটা কাল্পনিক রেখা চিন্তা করো, সেটাই চৌম্বক অক্ষ। চুম্বক মধ্যতল, যে চুম্বক অক্ষ দিয়ে যে তুমি যদি একটা কাল্পনিক উলম্ব তল চিন্তা করো, মানে যেটা কাট করবে, সেটা হচ্ছে চুম্বক মধ্যতল। আর ভৌগোলিক অক্ষ তো বলা হলো এটা। আর ভৌগোলিক মধ্যতল, ওই যে ভৌগোলিক অক্ষ বরাবর তুমি যদি একটা তল উলম্ব তল চিন্তা করো, যেটা কাট করবে সেটা। আর এরপর নিচের গুলো তো আমরা পড়ছিলাম, চুম্বক দৈর্ঘ্য জ্যামিতিক দৈর্ঘ্য, এগুলো পড়া হয়েছে। হলো, এগুলো আমাদের দরকার ছিল জানা, বিশ্লেষণ করার জন্য। এখন আমরা যেইটা পড়তে পারি সেটা হচ্ছে আমরা একটা চুম্বক শলাকা আছে তোমার কাছে, বা ধরো না তোমার কাছে একটা বার ম্যাগনেট আছে, তো সেটার সাহায্যে তুমি দিক কিভাবে নির্ণয় করবে সেই জিনিসটা আমরা একটু দেখার চেষ্টা করবো। ঠিক আছে।
চুম্বক শলাকার সাহায্যে দিক নেব। ওকে, তাহলে আমরা আসলে কি করব? চুম্বক শলাকা বলতে আমি কি বোঝাচ্ছি? ধরে নাও তোমার কাছে চুম্বক শলাকা বলতে যেটা বলতেছি, ধরে নাও তোমার কাছে একটা ম্যাগনেটই আছে, বার ম্যাগনেট। তো তুমি একটা আমরা কি করছিলাম যে জিনিসটা একটু যদি ভেবে বলি, আমাদের যে ভূচুম্বকটা আছে সেটা সাউথ আর নর্থ কিন্তু উল্টা দিকে আছে। তো এখন তুমি যদি একটা ধরে নাও ম্যাগনেট এইভাবে রাখো, ধরে নাও এটা একটা ম্যাগনেট, আরে ধরে নাও এটা একটা ম্যাগনেট, হ্যাঁ? সো নরমালি তোমার ম্যাগনেটের নর্থটা কিন্তু এদিকে থাকবে, সাউথটা কিন্তু এদিকে থাকবে তুমি যদি ধরো, কারণ ভূচুম্বকের সাউথটা আছে এইদিকে আর নর্থটা আছে এইদিকে। তাহলে তোমার যেই ম্যাগনেটটা তুমি ধরে রাখছো, তাহলে সেটা ভূচুম্বকের সাউথকে আকর্ষণ করবে, আর সেটার নর্থটা ভূচুম্বকের সাউথকে আকর্ষণ করবে, এবং সেটা সাউথটা ভূচুম্বকের নর্থকে আকর্ষণ করবে। তাহলে তোমার এটা কি হবে, নর্মালি তোমাকে সঠিক দিকটা দিয়ে দিবে যে হ্যাঁ এটাই হচ্ছে উত্তর, আর এই পাশটা হচ্ছে দক্ষিণ। আমি যে এখানে নর্থ সাউথ দেখতেছি সেটাই কারেক্ট অ্যান্সার। কেন আসতেছে? কারণ এই যে এইভাবে আসে। ঠিক আছে? তো এখন ওইটাই আর কি, যে তোমার কাছে ধরুন এরকম নর্থ আর সাউথ এরকম একটা ম্যাগনেট আছে না, তো তুমি দিয়ে এটা দিয়ে দিক নির্দেশ করবে, দিকটা বের করবে। তো সমস্যা হলো যে ওই যে বিচ্যুতিটা সমস্যা, যে এখানে এইটা যেটা হবে, যে এটা তোমার হচ্ছে রিয়াল যে উত্তর এবং দক্ষিণ থেকে একটু বাঁকা করে থাকবে, তাই না? মানে ধরে নাও তুমি যদি নর্থ সাউথ হিসেবে ধরে থাকো, তাহলে এটা কিন্তু এভাবে থাকবে, এইভাবে। মানে তোমার হাতে যে ম্যাগনেটটা আছে, কিন্তু আসলে তো তোমার নর্থটা এখানে আছে, তোমার এখানে নর্থটা এখানে দেখা যাচ্ছে, তোমার নর্থটা হচ্ছে এটা। তো একটু তো এখানে এই যে বিচ্যুতিটা হয়েছে, সো এটাকে তোমাকে কারেক্ট করতে হবে, তাইলে তুমি রিয়াল ডিরেকশনটা পাবা, যে আসলে এই নর্থটা এইদিকে, আমার যে চুম্বকটা দেখাচ্ছে সেটা আসলে একটু আহ, ভুল দেখাচ্ছে। সো এইটা আমরা কিভাবে কারেক্ট করবো, এটাই আর কি এখন দেখবো। ঠিক আছে, জিনিসটা কি বোঝা গেছে? আচ্ছা, তো এই চুম্বক শলাকাটা হচ্ছে তোমার ওই বার ম্যাগনেটের মতোই চিন্তা করতে পারো, মানে এটা দেখতে হয় এরকম। ধরে নাও এটা যদি তোমার ওই চুম্বক শলাকাটা হয়, ওটা দেখতে হবে, এটা হচ্ছে, বের করো, মেরুতে কোথায়? মানে আমি যদি একদম ওখানে নিয়ে যাই, মেরুতে যদি এই চুম্বকটাকে নিয়ে যাই, তাই তো? দেখবো ওটা আমরা সামনে কি কি হচ্ছে মেরুতে। আর এইভাবে তো এটা কি, এটা এটা হচ্ছে ধরুন না তোমার কাছে ম্যাগনেট আছে একটা, এটা হচ্ছে ওইটার কাঁটাটা ধরো, তো ওটা কিভাবে থাকবে, এরকম ভাবে কাঁটা আছে। ম্যাগনেটটা তো হয় এভাবে। ঠিক আছে, এটার হচ্ছে নর্থ হচ্ছে এটা, আর সাউথ হচ্ছে এটা ধরো। এখন এটা দেখে তুমি বুঝবা যে আচ্ছা নর্থ কোথায় সাউথ কোথায়, কিন্তু এটা যেটা দেখাবে ওটা একটু ভুল দেখাবে, তাই না? এখন এটা আমাকে কারেক্ট করতে হবে। তো তার আগে এর জন্য দুইটা জিনিস আমাকে এখন শিখতে হবে, যেটা হচ্ছে পজিটিভ বিচ্যুতি বলে একটা, আমরা বলি নেগেটিভ বিচ্যুতি। মানে কি বলে এটাকে ইংরেজিতে, আচ্ছা ইংরেজিটা মনে নেই। একটি স্থান যদি বলে এরকম করে, যে একটি স্থানের বিচ্যুতি থিটা ইস্ট, থিটা ডিগ্রি ইস্ট, তাহলে এটা আসলে আমরা বলবো পজিটিভ থিটা। থিটা ডিগ্রি ইস্ট বলতে বুঝবা যে থিটা পজিটিভ থিটা। ঠিক আছে, আর যদি বলে একটি স্থানের বিচ্যুতি থিটা ওয়েস্ট, তাহলে আমরা বলবো যে মাইনাস বিচ্যুতি। ঠিক আছে, এখন এটা কি জিনিস বোঝাচ্ছে একটু আগে লিখে নিতে হবে।
মাইনাস থিটা। তা তোমার যদি বিচ্যুতিটা দেওয়া থাকে মাইনাস থিটা, তোমার বুঝতে হবে যে থিটা ওয়েস্ট। আর যদি বল প্লাস থিটা, তাহলে তুমি বুঝতে হবে থিটা ইস্ট। থিটা ওয়েস্ট আর থিটা ইস্ট বলতে কি বোঝো? তো আমরা একটু আগেই তো বললাম, ধরে নাও এইটা হচ্ছে তোমার ভূ ইয়া ভৌগোলিক রেখাটা আর কি। উত্তর মেরু এবং দক্ষিণ মেরু যেটা নির্দেশ করবে ভৌগোলিক রেখাটা। ঠিক আছে, এটা হচ্ছে ভৌগোলিক রেখা। হ্যাঁ, এটা হচ্ছে ভৌগোলিক রেখা। থিটা ডিগ্রি যখন ইস্ট বলবে, তো তখন তোমাকে বুঝতে হবে যে আমার যে ভূচুম্বক রেখাটা আছে, ভূচুম্বক রেখাটা ওটা হচ্ছে এইভাবে আছে। আরেকটা এরকম। ধরে নাও এটা হচ্ছে রিয়াল নর্থ, এটা হচ্ছে রিয়াল সাউথ। ভৌগোলিক রেখা, এটা নর্থ সাইড, এটা নর্থ সাইড, এটা সাউথ সাইড। তো যখন থিটা ইস্ট বলবে, তখন তোমাকে বুঝতে হবে যে এই যে ভৌগোলিক রেখাটা, চুম্বক রেখাটা আছে, এটার সাথে এইভাবে কাট করা আছে ওই স্থানে, ওই স্থানের রেসপেক্টে। এটা হচ্ছে ভূচুম্বক রেখাটা। নর্মালি যদি আমি ডিরেকশন গুলো আঁকাইতাম, ধরুন এটা ডিরেকশন, ঠিক আছে? তাহলে এটা যদি নর্থ ধরো, এটা যদি সাউথ ধরো, তাহলে এই দিকে কিন্তু ইস্ট হয়, এদিকে কিন্তু ওয়েস্ট হয়, তাই না? তো যখন বলবে থিটা ডিগ্রি ইস্ট, তখন আসলে এই যে নর্থ ইস্ট এটার সাপেক্ষে যে ভূচম্বক রেখাটা আছে, এটা এই দিকে বাঁকানো আছে থিটা, এভাবে। আর যদি বলে তাহলে থিটা কি ওয়েস্ট, তাহলে তুমি বুঝতেছো কোন দিকে হবে। এদিকে বাঁকানো থাকে থিটা। এইগুলা কপি করে দিই। এখন তাহলে একটা আমাকে প্রশ্নের জবাব দিবা তোমরা, এটা জিনিস যদি বুঝে থাকো। ঠিক আছে, একটা প্রশ্ন আমরা সলভ করবো। ধরো না, এভাবে তোমাকে একটা প্রশ্ন দিছে যে কোন একটা জাহাজ, হ্যাঁ, আহ, থেকে আমরা কি দেখলাম যে চুম্বক শলাকার সাহায্যে আমরা দিক নির্ণয় করতেছি, কোন একটা জাহাজে আছে। তো যে কোনো একটা টাইমে সেটা পূর্ব দিকে যাচ্ছে, ধরো না জাহাজটা। তখন যে শলাকাটা আছে সেটা বিচ্যুতি হচ্ছে, আমরা আমরা ধরো না বিচ্যুতিটা জানি, সেটা হচ্ছে 20 ডিগ্রি ওয়েস্ট। ঠিক আছে, তাহলে জাহাজটি প্রকৃতপক্ষে কোন দিকে যাচ্ছে এটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে প্রশ্নটা আমি শর্টকাটে বলে দিচ্ছি, মানে লিখে দিচ্ছি। ধরো না তুমি একটা জাহাজে আসো, জাহাজটা হচ্ছে, জাহাজে তুমি চুম্বক শলাকার সাহায্যে দিকটা নির্ণয় করলো। তো কোনো একটা টাইমে, যে কোনো মুহূর্তে, তুমি দেখলা কি চুম্বক শলাকার দিয়ে দেখলা কি চুম্বক শলাকাটা উম, অনুযায়ী আমি নর্থের দিকে যাচ্ছি, জাহাজটা নর্থের দিকে যাচ্ছে চুম্বক শলাকা অনুযায়ী। ঠিক আছে, কিন্তু আসলে তো নর্থের দিকে যাচ্ছে না, একটু ইয়া হয়েছে, মানে ওটার মধ্যে একটু মানে যেটা দেখলা তোমরা যে আসলে রিয়াল নর্থে ওটা না, তাহলে আমাদেরকে রিয়াল দিকটা আসলে বের করতে হবে। তুমি কি দেখলা যে কোনো মুহূর্তে চুম্বক শলাকার অনুযায়ী জাহাজটা কোন দিকে যাচ্ছে? জাহাজটি, আমি শর্টকাট লিখতেছি প্রশ্নটা, জাহাজটি পূর্ব দিকে চলমান। এটা কিভাবে দেখলা? চুম্বক শলাকার অনুযায়ী, স্ট্যান্ডার্ডে। এখন তোমাকে বলে দেওয়া আছে যে এই যে শলাকাটা তুমি ব্যবহার করতেছো, সেই শলাকাটার বিচ্যুতিটা হলো, বিচ্যুতিটা হলো 20 ডিগ্রি ইস্ট। তোমাকে প্রশ্ন করছে যে আসলে জাহাজটি কোন দিকে যাচ্ছে। ঠিক আছে, আসলে জাহাজ, প্রশ্ন কি বুঝতে পারছো? চুম্বক শলাকা অনুযায়ী জাহাজটা পূর্ব দিকে যাচ্ছে, শলাকার যে বিচ্যুতিটা আছে সেটা 20 ডিগ্রি ইস্ট। তো আসলে জাহাজটা কোন দিকে যাচ্ছে ওটা আমাদেরকে
মানে বের করতে হবে আরকি। আমরা যতটুকু ধারণা নিচ্ছি সেটা দিয়ে। তো এটা আমরা কিভাবে বের করব? তাহলে আমরা এটা বের করতে পারি এভাবে যে ধরো এইটা হচ্ছে রিয়াল নর্থ, ঠিক আছে? এটা রিয়াল নর্থ, এটা রিয়াল সাউথ, এটা রিয়াল ইস্ট, এটা রিয়াল ওয়েস্ট, ঠিক আছে? এখন শলাকার বিচ্যুতি 20 ডিগ্রি ইস্ট বলছে। তার মানে কি? যে শলাকাটার যে নর্থ সাউথটা আছে সেটা আসলে ঠিক মানে এই পৃথিবীর নর্থ সাউথ এর উপরে নাই, ওটা থেকে একটু ইস্টে বাঁকানো আছে, তাই না? তাহলে তোমার শলাকাটা আসলে এইভাবে আছে। আমি যদি শলাকাটা ধরি এইভাবে এরকম, মানে হলো কি যে এটা ধরে নাও নর্থ, মানে তুমি একটু আগে দেখলা এই যে এই চিত্রটা দেখ, যে একটি স্থানের বিচ্যুতি যদি বলে থিটা ডিগ্রি ইস্ট, তার মানে ওইটার ক্ষেত্রে চুম্বক রেখার, হ্যাঁ বলো, হ্যালো, তুমি কি বের করলা? আসলে কোথায় যাচ্ছে কি বললা উত্তরটা? ভূগোল, হ্যাঁ আমি আমি আসলে জিনিসটা ব্যাখ্যা করতেছি। হ্যাঁ জিনিসটা আমি ব্যাখ্যা করি একটু, দাঁড়াও, আমি বলি যে দেখো আমাদের রিয়াল নর্থ আর সাউথ আমরা জানি, তো আমরা বিচ্যুতিটাও জানি যে নর্থ সাউথে ওই যে আমাদের যে চুম্বক রেখাটা ওটা একটা বিচ্যুতি আছে। তো বিচ্যুতিটা দিয়ে আমরা দেখলাম যে আচ্ছা এই ক্রিস্টানের বিচ্যুতি যেহেতু বলে দিছে থিটা 20 ডিগ্রি ইস্ট, তার মানে ওটার যেই নর্থ সাউথটা আছে ওটা হচ্ছে মেইন নর্থ সাউথ থেকে এইভাবে বাঁকানো থাকবে থিটা ডিগ্রিতে। তো এইটুকু তো বুঝছো, এইটুকু তো বুঝছো। এখন এইটা অনুযায়ী এই স্ট্যান্ডার্ড অনুযায়ী এই নর্থ সাউথ নতুনটা মানে চুম্বক ফলকের রেসপেক্টে কোথায় যাচ্ছে? পূর্ব দিকে যাচ্ছে। তাহলে এই পূর্ব দিকটা কোথায় হবে? এইটা হবে না? মানে এই যে এইটা, এইটা হবে ইস্ট, মানে চুম্বক ফলকের জন্য ইস্ট হবে আর কি, তুমি যদি চিন্তা করো। তাহলে জাহাজটা কিন্তু এই দিকে যাচ্ছে। সো রিয়াল অনুযায়ী তাহলে ও কোন দিকে যাচ্ছে? এই যে এটা যদি 20 ডিগ্রি হয় তাহলে নিশ্চয়ই এটাও 20 ডিগ্রি। তাহলে রিয়াল অনুযায়ী আমরা কি বলবো? যে 20 ডিগ্রি কি বলবো? পূর্ব দক্ষিণ দিকে যাচ্ছে, পূর্ব দক্ষিণ। বুঝাইতে পারছি? যে এই যে হলুদ রেখাটা এইদিকেই তো যাচ্ছে। সো এটা আসলে আমাদের যে রিয়াল যে নর্থ সাউথ ইস্ট ওটার সাপেক্ষে কোনটা, ওটা যদি বলতে চাই যে হ্যাঁ পূর্ব দক্ষিণ দিকে যাচ্ছে 20 ডিগ্রিতে। দক্ষিণ বানানটা বলেছে, বুঝছো? নর্থ তো হয়ে গেছে। তাহলে এটা যদি এমসিকিউ তে আসে পারবে না? আচ্ছা আরেকটা প্রশ্ন আছে, যদি বলে যে ঢাকার বিচ্যুতি হাফ ডিগ্রি ইস্ট, হুম, ঢাকার বিচ্যুতি হাফ ডিগ্রি, আচ্ছা বের হয়ে গেছে। এই, তাই তো, কি হলো আবার? আচ্ছা রেকর্ড তো করতেছি, হ্যাঁ রেকর্ড তো আছে। নেট নাই নাকি? আর তুমি শুনতে পাচ্ছ কি?
তোমার তো সমস্যা হয় না, না? ঠিক আছে। আচ্ছা, তো এটা গেল। তো যেটা বলতেছিলাম, ধরো না তোমাকে যদি বলে ঢাকার বিচ্যুতি হাফ ডিগ্রি ইস্ট, তাহলে কি বলবা তুমি এটা? যদি বলে ঢাকার বিচ্যুতি হাফ ডিগ্রি ইস্ট, কি বুঝবা তুমি? মানে তুমি বলবা হাফ ডিগ্রি ইস্ট, লেটস সে বললো ঢাকার বিচ্যুতি হাফ ডিগ্রি ইস্ট, তাহলে কি বলবা, কি বুঝবা তুমি? মানে এটা প্রশ্ন আসে অনুধাবনে, এই প্রশ্নটা আসে, বলে যে ঢাকার বিচ্যুতি হাফ ডিগ্রি, বলবা যে ঢাকায় ক্ষেত্রে যে ওর ভৌগোলিক রেখা এবং ভূচম্বক রেখা এর মধ্যে যে বিচ্যুতি কোণটা সেটা হচ্ছে হাফ ডিগ্রি, এটা বললেই হবে, ঠিক আছে? একটু আরেকটু অ্যাড করবা, হ্যান ত্যান বলবা, এই আর কি। আচ্ছা, এখন তুমি একটা প্রশ্ন করলা না, যে আমি যদি মেরু রেখাতে আমাদের যে চুম্বকটা নিয়ে যাই, তাহলে এটা কিরকম হবে? সো ওইটা নিয়ে আমাদের আরেকটা টার্ম আসবে, সেটাকে আমরা বলবো যে, আমরা তো এটা বিচ্যুতি কোণ বললাম, আরেকটাকে আমরা বলবো যে বিনতি কোণ, ঠিক আছে? ওইটাই আমরা পড়বো এবার, দেখি জিনিসটা কিরকম হয়। যে ধরো এটা যদি আমাদের ইয়া হয়, ধরুন আর এটা একটা চুম্বক আঁকাই, মানে ধরো এটা হচ্ছে আমাদের একটা চুম্বক শলা। তো আমাদের যে ইয়াটা আছে, ধরুন এটা হচ্ছে কি আমাদের ভৌগোলিক রেখাটা এই, ধরো লেটস সে এবার, তো বিষুব রেখাটা কোথায় থাকতে পারে বলো তো? এটা মনে আছে তোমার? বিষুব রেখা কোনটা? এটা বলে মেরু রেখা, এটাকে আমরা বলি বিষুব রেখা, মাঝ বরাবর একটা। তো ধরে নাও আমাদের যে বিষুব রেখাটা ওটা হচ্ছে এইটা, এইভাবে থাকে, এই- এরকম, এভাবে আছে, এটা হচ্ছে বিষুব রেখা। এখানে লেখা যাবে না, এখানে লিখলে এই পাশে লিখবে। আচ্ছা, তো এখন ধরে নাও আমি যদি এখানে একটা চুম্বক শলাকা রাখি, তাহলে ওইটা আসলে কোথায় কিভাবে থাকবে? তো এই যে তোমার হচ্ছে ভূচম্বকের সাউথ কিন্তু এই পাশে আছে, আমি আরেকটু, এটা হচ্ছে আমাদের নর্থ, এটা হচ্ছে আমাদের সাউথ, আর এখানে ভূচম্বকের এখানে কিন্তু সাউথ আছে, কিন্তু নর্থ আছে। আবার যত এই দুইটা কথা আমি এখানে লিখতে এইভাবে ধরে রাখতেছি, হ্যাঁ, এটা ভূচম্বকের সাউথ, এটা ভূচম্বকের নর্থ, তাহলে চুম্বক চলাকার জন্য আমি বিষুব রেখায় রাখি এই পজিশনে, তাহলে মোটামুটি ওইটা আসলে ধরে নাও এইভাবে থাকবে, মোটামুটি ধরো। এখন এটাকে নিয়ে উঠাই যদি আমি একদম এখানে রাখি, ধরো এই যে বিচ্যুতি কোণটা যদি খুবই অল্প চিন্তা করি, যে ওই বিচ্যুতি কোণটা খুবই কম, তাহলে ধরুন আমি যদি এইখানে মানে এটা হচ্ছে উত্তর মেরু, তাই না? এটা উত্তর মেরু, নিচেরটা দক্ষিণ মেরু। তো উত্তর মেরুতে রাখলে তোমার কি মনে হয় যে কি হবে জিনিস? ওই চুম্বক শলাকার নর্থকে তোমার ভূচম্বক রেখার সাউথ আকর্ষণ করবে, তাহলে জিনিসটা হবে এরকম, এইভাবে থাকবে, একদম উলম্ব ভাবে থাকবে পুরা রেখাটা, ঠিক আছে? এটা আসলে একটু, হ্যাঁ, এভাবে ধরি, তাহলে এটা এরকম হবে, অর্থাৎ চুম্বক শলাকার নর্থটা ঠিক একদম নিচের দিকে থাকবে আর সাউথটা ঠিক উপর দিকে থাকবে, ওকে, উত্তর মেরুতে এটাই হবে।
আর দক্ষিণ মেরুতে তাহলে কি হবে? দক্ষিণ মেরুতে আমাদের ভূচুম্বকের নর্থটা আছে, তার মানে এখানে এইটা সাউথটা নিচের দিকে থাকবে আর নর্থটা ঠিক উপর দিকে থাকবে। ঠিক আছে, খুবই লজিক্যাল। জিনিসটা এরকমই হওয়ার কথা, যে এইটাকে সরাই দেওয়া হবে, এইটাকে এখানে রেখে দিতে হবে, এই টাইপের রেখে দিলাম। ওকে, তাহলে এই দুইটা পজিশনের জন্য জিনিসটা ক্লিয়ার হলো। এখন এইটা আমি এখন একটু লিখবো এখানে। ধরুন এটা যদি আমাদের ভূমি হয়, ধরুন এখানে এটা তো আমার ভূমি, তো আমি এখানে তিনটা পজিশনের জন্য এখানে এই চুম্বক শলাকারের ইয়াটা দেখবো। এটা যদি ভূমি হয়, ধরো তোমার কাছে একটা ম্যাগনেট আছে, এটা হচ্ছে তোমার ম্যাগনেট। এখান থেকে এই ম্যাগনেটের এটা একটা সাইড, এটা একটা সাইড ধরো, আর আরেকটা সাইড হলো ধরো হচ্ছে একটা সাইড ধরো। তো এটা আমি বললাম যে নর্থ, আর এটা আমি বললাম সাউথ বার ম্যাগনেটের জন্য। তো আমি তিনটা স্থানের জন্য এই বার ম্যাগনেটের পজিশনিং গুলো দেখবো। একটা হচ্ছে উত্তর মেরুতে, যদি আমি নিয়ে যাই তাহলে কিরকম হবে। আমি যদি বিষুব রেখা এটাকে নিয়ে আসি তাহলে কিরকম হবে, আর আমি যদি এটাকে দক্ষিণ মেরুতে নিয়ে যাই তাহলে কিরকম হবে? দক্ষিণ মেরুতে নিয়ে যাই তাহলে কিরকম হবে। তাহলে উত্তর মেরুতে আমরা কি দেখলাম, এটা যদি ভূমি হয়, ধরুন এটা হচ্ছে আমাদের ভূমি, ঠিক আছে, এই নিচের গ্রাউন্ড এটা। তাহলে উত্তর মেরুতে আমরা কি দেখলাম, যে উত্তর মেরুতে আমাদের যে চুম্বক শলাকার নর্থটা ঠিক নিচের দিকে থাকে এবং সাউথটা উপর দিকে থাকে। তাহলে এটার ক্ষেত্রে কি হবে, এরকম হবে না? ঠিক আছে, তো নর্থটা নিচের দিকে থাকবে, কারণ উত্তর মেরুতে ভূমির এইখানে চুম্বকের কি আছে, সাউথটা আছে। ঠিক আছে, তাহলে অবশ্যই নর্থ আর সাউথ এভাবে আকর্ষণ করবে। আর বিষুব রেখার ক্ষেত্রে জিনিসটা কিরকম হবে, বিষুব রেখার ক্ষেত্রে এটা একদম এইভাবে থাকবে, ভূমির সাথে প্যারালালি থাকবে জিনিসটা। আর হচ্ছে আমি যদি এদিকে ইয়ার কথা চিন্তা করি, যে তোমার হচ্ছে দক্ষিণ মেরুতে, তাহলে দক্ষিণ মেরুতে আমাদের যে চুম্বকটা থাকবে সেটা হবে কি, এভাবে। ঠিক আছে, এটাকে, তার মানে আমরা এটা দেখতেছি যে দক্ষিণ মেরু এবং উত্তর মেরুতে আহ একদম প্যারালালি, সরি, ভূমির সাথে এটা কি লম্ব ভাবে থাকবে চুম্বক গুলা, পার চুম্বক গুলা, মানে ফ্রিলি যদি আমি রাখি। বিষুব রেখায় ওটা কি হবে, ভূমির সাথে একদম সমান্তরালে থাকবে। ঠিক আছে, সমান্তরাল বুঝে যাচ্ছে তো নাকি, সমান্তরালে থাকবে এই, এইটা। এখন আমরা এখানে একটা কোণের ব্যাপার স্যাপার আছে, তো ওই কোণটাকে নিয়ে এবার ডিল করবো আমরা একটু একটু করে। তো এইখানে এই ছোট চিত্রটাতে আবার চলে আসি। তো এখন ধরো আহ এখন আমরা এটা তিনটা ক্রিটিক্যাল পজিশনে দেখলাম, একটা বিষুব রেখা একদম মাঝখানে, একটা হচ্ছে একদম নর্থে, একটা হচ্ছে একদম সাউথে। মাঝে যে জায়গাগুলো আছে সেগুলাতে জিনিসটা কিরকম হবে যদি তুমি চিন্তা করো। তো আমি যদি মাঝে একটা চিন্তা করি, ধরে নাও এখানে চিন্তা করলাম যে আমি এটাকে যদি এই পজিশনে নিয়ে যাই, তো তোমার কি মনে হয়, এটা কিন্তু তুমি দেখতেছো যে পুরা নটটা নিচে চলে আসছে। তার মানে কি হচ্ছে, এখানে এটা, এখানে নিশ্চয়ই সাউথ আছে, এই যে এখানে এই যে সাউথটা দেখতে পাচ্ছ, আরে এই যে এখানে সাউথ আছে, তো সাউথের দিকে তো নর্থটা আকর্ষণ করবে, তাহলে এখানে যেটা হবে, এটা একটু বাঁকে যাবে, এই যে এরকম করে বাঁকে যাবে। ঠিক আছে, কারণ এখানে বাঁকে গেল। আমি যদি এটাকে আরেকটু পজিশনে নিয়ে যাই, আরেকটা পজিশনে নিয়ে যাই, ধরুন এখানে নিয়ে যাই, তাহলে এটা আরো বাঁকে যাবে, আরো বাঁকে যাবে। আর এরপরে পজিশনে পুরোটাই ঘুরে যাবে। ঠিক আছে, জিনিসগুলো হবে এরকম। সো এই নিচেরটার ক্ষেত্রে ঠিক তাই হবে। নিচেরটার ক্ষেত্রে কি হবে, আমি যদি এইদিকে আসি, তোমার এখানে কি হবে, সাউথটা বাঁকে যাবে, সাউথের এইদিকে একটু এটা বাঁকে যাবে। আমি যদি আরেকটা পজিশনের কথা চিন্তা করি, তাহলে এটা আরো বাঁকে যাবে। ঠিক আছে, এরপর পুরো সাউথটা এদিকে চলে আসবে।
সো বুঝতেছো জিনিসটা বেঁকে যাচ্ছে আর কি। ওকে, সো বেঁকে যদি যায় তাহলে কতটুকু বাড়তেছে সেটা একটা ভ্যালু আছে। তো সেটা আমরা বের করতে চাচ্ছি যে এটা আসলে কতটুকু বাড়তেছে। ঠিক আছে? সো এখান থেকে আমরা কিভাবে বুঝতে পারবো কতটুকু বাড়তেছে, কিভাবে বুঝাই তোমাকে? উম, আচ্ছা, একটা চিত্র দিয়ে বোঝাচ্ছি। আচ্ছা, এই জিনিসগুলো তো বুঝছো না যে এটা বাঁকবে কেন? এটা যদি বুঝে থাকো তাহলে এই চিত্রটা বুঝতে পারবা। ধরো আমরা এরকম একটা চিন্তা করলাম যে এটা যদি আমার ভূমি হয়, ধরো এটা ভূমি হলো, রেখা আঁকলাম। আমাদের যে চুম্বকটা আছে এটা এখান থেকে কপি করা যাবে, কপি করে নিই। এটা আমাদের চুম্বক। এটা ধরো নাও কোন একটা পজিশনে এইভাবে বাঁকে আছে, ধরো এইভাবে বাঁকে আছে, যে কোনো একটা ভূমির সাথে এই চুম্বকটা একটু টিল করে আছে। কেন টিল করে আছে এটা তো বুঝছো। যে আসলে এটা একদম না বিষুব অঞ্চলে আছে না মেরু অঞ্চলে আছে, কোনো একটা মাঝে কোথাও আছে, এই জন্য এটা বাঁকে আছে, একটু হেলে আছে। তো এটা কতটুকু হেলে আছে সেইটা আমাদেরকে বের করতে হবে। তো আবার ওটা কিসের রেসপেক্টে করবো এটাও বের করা লাগবে। তো আমি যদি এটা ম্যাগনেটিক, আমি আগে চুম্বক রেখাটা আগে, এটা যদি চুম্বক রেখাটা আগে তাহলে এটা নিশ্চয়ই এরকম হবে, এটা চুম্বক রেখা হবে। এবং এটা ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা আমি যদি চিন্তা করি, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা, তো আমরা জানি ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা কোন, কোথা থেকে কোথা হয়, সাউথ থেকে নর্থের দিকে হয়। তো সেটা যদি ধরো তাহলে নিশ্চয়ই এরভাবে আছে এই ম্যাগনেটিক ফিল্ডটা, এই যেটা হচ্ছে বি। তো এই বিটা ভূমির সাথে, এটা হচ্ছে ভূমি, কত কোণ করে আছে এটা আমাকে বের করতে হবে। তো এই কোণটা হচ্ছে এটা, এটা হচ্ছে থিটা। এই যে থিটাটা দেখতেছো, এটাকে আমরা বলবো বিনতি কোণ। ঠিক আছে, এটাকে বলা হয় বিনতি কোণ বা ডিপ অ্যাঙ্গেল। আচ্ছা, এটাকে আসলে থিটা না, এটাকে আসলে যেটা বলে ডেল দিয়ে রিপ্রেজেন্ট করে। ডেল, ডেল মানে হলো বিনতি কোণ। তো এই ডেলটা হলো বিনতি কোণ বা ডিপ অ্যাঙ্গেল। ঠিক আছে, তুমি এইটাও ডেল হবে, এটা যদি ডেল হয় এটাও ডেল হবে, যে কোনো একটা। তুমি এটার নিচেরটাই দেখো এভাবে। সো এই বিটা, বি এর ডিরেকশনটা, বি এর সাথে এই যে ভূমির যে কোণটা এটাকে আমরা বলতেছি ডিপ অ্যাঙ্গেল বা বিনতি কোণ। বুঝতে পারছি? রেখা, এটা হচ্ছে তোমার হচ্ছে চুম্বক রেখা। এখন তোমরা আমাকে একটু বুদ্ধি করে বলো তো যে উত্তর মেরুর জন্য এই বিনতি কোণটা কত হবে, বিষুবের জন্য কত হবে এবং দক্ষিণ মেরুর জন্য কত হবে? বিনতি কোণটা তুমি যদি বুঝে থাকো, অনুভূমিক রেখার সাথে কোণটা বের করবা, বলো। আর আচ্ছা, বিষুবের জন্য খালি বলো, তাইলেই হয়ে যাচ্ছে। হুম, দক্ষিণের জন্য 90 চিন্তা মানে চিন্তা করতে হবে 90। তুমি যদি বলো এটা, এটা যদি ডিরেকশন ধরো সাউথ থেকে নর্থের দিকে, 90 ধরো। আমরা আবার যেহেতু পজিটিভ নেগেটিভ ধরতেছি না, আমরা ডিরেকশনটা দেখতেছি 90 ডিগ্রি। তাহলে দক্ষিণ এবং উত্তরের জন্য এটা 90 ডিগ্রি হবে, বিষুব রেখার জন্য এটা 0 ডিগ্রি হবে। ঠিক আছে? হ্যাঁ, তাহলে এটাই আর কি এখন এটা আমাদেরকে বের করতে হবে বিনতি কোণটা। এটা কিভাবে বের করবো, তাই না? এটা হচ্ছে কথা। সো এটা বের করার উপায়টা হলো যে আমরা এখানে ছোট একটা ইয়া করব, ভেক্টর কাজে লাগাবো। যে ধরো কি ধরবো, এইটা হচ্ছে তোমার অনুভূমিক রেখাটা, আর এইটা হচ্ছে তোমার কি, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা এইভাবে আছে। তো আমরা এই ম্যাগনেটিক ফিল্ডটাকে দুইটা উপাংশে ভাগ করব। ঠিক আছে, তো আমরা তো জানি এইটা হচ্ছে আমাদের বিনতি কোণ।
তো এটা আমরা দুইটা উপাংশে ভাগ করবো। একটা উপাংশ আমরা নিব কি এদিক বরাবর, লম্ব উপাংশ নিবা দুইটা, একটা উপাংশ নিবা এদিক বরাবর, আর আরেকটা উপাংশ নিবা তুমি হলো এদিক বরাবর। দুটো উপাংশে ভাগ করে নিলা। সো এটা ধরো না তুমি বি নাম দিছো, তো এটাকে তুমি বলো বি হরিজন্টাল, অনুভূমিক বরাবর যে উপাংশটা, আর এটাকে নাম দাও তুমি বি ভার্টিক্যাল, নিচের দিয়ে মানে উলম্ব বরাবর যে উপাংশটা সেটা হচ্ছে ভি ভার্টিক্যাল, আর হরিজন্টাল বরাবর যে উপাংশটা সে ভি হরিজন্টাল মানে অনুভূমিক বরাবর নিয়ে নিলাম। এখন ধরো না তুমি ভিএইচ আর ভিবি যদি জানো, ভিএইচ আর ভিবি যদি জানো, তোমার কাছে কিন্তু এই যে বিনতি কোণটা বের করার কোনো ব্যাপার না, তাই না? বিনতি কোণটা ইজিলি বের করতে পারবা। তো এখন এইটা উপায়ে আমরা বের করতে পারি। তো এইটা আমি অন্য অন্য পাশে দেখা দিচ্ছি। তো আমরা যদি এখানে ছোট করে একটা এই সূত্র কাজে লাগাই, সেটা আমরা জানি এটা কি, নামগুলো লিখে দিই। বিএইচ টা যদি ধরি, বিএইচ টা আসলে কত হবে দেখো তো, আমি এটা বলতে পারি না, বি কস ফাই, আর বিভি এটা কি হবে, বি সাইন ডেল, ডেল আছে এটা। আমরা যদি একটা কাজ করি, তাহলে আমরা টেন পাই ইকুয়াল টু লিখতে পারি বিভি ভাগ বিএইচ, ঠিক আছে? তাহলে এইটা সূত্র তোমার কাজে লাগবে, এটা একটু মুখস্থ করতে হবে তোমার, ঠিক আছে? এটা মুখস্থ করতে হবে। আর আরেকটা, তোমার আসলে মূলত বিএইচ আর বিভি এগুলো মান নর্মালি দেওয়া থাকে, তো এগুলোর মান দেওয়া থাকলে কিন্তু বিটাও বের করা যায় না। আসলে বিটা কত, তাহলে বিটা কত হবে, বিটা নিশ্চয়ই এটা হবে, বি ইজ ইকুয়াল টু হবে রুট ওভার বিএইচ স্কোয়ার বিভি স্কোয়ার, তাহলে এটা একটা সূত্র হবে। তার মানে দাঁড়াচ্ছে যেটা, যে আমাদের যদি হরিজন্টাল আর হচ্ছে এই ভার্টিক্যাল মানে চুম্বক ইয়াটা ফ্লাক্সটা জানা থাকে, তাহলে আমরা সহজে আর কি বি এর মানও বের করতে পারবো, এবং কতটুকু বিনতি কোণ হয়েছে, বিনতি হয়েছে সেটাও বের করতে পারবো, কোনো ব্যাপার না। ঠিক আছে? তো এটা নিয়ে যদি প্রশ্ন আছে পারবা না, পারার কথা, মানে ধরে নাও তোমাকে যদি বলে যে আচ্ছা এখানে প্রশ্ন কি আছে, দেখি একটু, যেমন এটা একটা প্রশ্ন দিছে, দেখো পারবা কিনা। আর কি আছে, এই যে প্রশ্নগুলো এরকম টাইপের আসছে, ঠিক আছে? পারবা তো না, নাকি করে দিতে হবে? প্রথমটা তো পারার কথা, এইচ ভার্টিক্যাল হরিজন্টাল ইয়াটা দেওয়া আছে, বিনতি কোণ দেওয়া আছে, ক্ষেত্রটা বের করতে হবে, বি এর ভ্যালুটা কত, আর পরেরটাতে কি দেওয়া আছে, অনুভূমিক উপাংশ বিনতি, সেম প্রশ্ন, আর তারপরটাতে এটাও পারার কথা। তো এগুলো আসলে এমসিকিউ তে আসবে, তো তো আশা করি পারবা। ওকে, আমি তাহলে আগাই। আচ্ছা, তো এবার আমাদের এই যে বিনতি আছে এটার অনেকগুলো কেস আছে, আমরা হচ্ছে 3-4টা কেস পড়বো, কয়েকটা কেস আছে। সো বিনতি কোন কেস গুলো একটা একটা করে দেখি, বিনতির কেস। কেস ওয়ান যদি আমি দেখি, কেস 01, এটা হচ্ছে মেরুতে যদি থাকে, এটা দক্ষিণ মেরু হতে পারে বা উত্তর মেরু হতে পারে, যে কোনো একটা দিক হলেই হবে। সেটার ক্ষেত্রে যেটা হবে,
আমাদের যে চুম্বকটা এটা এইভাবে থাকবে। ধরো আমাদের যে টেলটা আছে সেটা নিচের দিকে এভাবে আসছে। এটা হচ্ছে বি। তো এই ক্ষেত্রে এর মান আমাদের ধরবো 90 ডিগ্রি। এটা একটা। আমরা যদি বিএস বের করি, বিএসটা হবে আমরা কত করলাম? বি সাইন, এটা ধরো না বি, বি কস কস 90 ডিগ্রি। তো এটা কত আসতেছে দেখো তো, 0 আসতেছে। আর বি ভিটা যদি ধরি, এটা আসবে বি সাইন 90 ডিগ্রি। এটা আসতেছে বিএস। ওকে, তাহলে এটার ক্ষেত্রে যেটা হচ্ছে যে তোমার যদি মেরুতে থাকে তাহলে এটার যে হরিজন্টাল কোনো উপাংশ থাকবে না, হরিজন্টাল উপাংশ 0 থাকবে এবং ভার্টিক্যালটা বিবি হবে বি এর সমান। মানে মেরুতে হরিজন্টাল কোনো বি পাওয়া যাবে না। আমি বুঝতে পারতেছো এটা পুরো একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে তোমার ইয়াটা আছে, কি বলে, চুম্বকটা থাকবে। বিষুব রেখা যদি চিন্তা করি, বিষুব রেখা কি হবে? এভাবে থাকবে। আর ধরে নাও যে ফিল্ডটা আছে বি। তো এটার ক্ষেত্রে তোমার যে ফাই সেটার ভ্যালু হচ্ছে 0 ডিগ্রি। বিএস যদি বের করি, বিএস হচ্ছে বি কস 0 ডিগ্রি। আর বিভি যদি বের করি হচ্ছে বি সাইন 0 ডিগ্রি। এটা আসতেছে 0, এটা আসতেছে বি। তো বিষুব রেখার ক্ষেত্রে কোনো ভার্টিক্যাল ইয়া তুমি বি পাবা না, সবটাই হরিজন্টাল থাকে। সো এটা হচ্ছে কেস 1 আর কেস 2 যদি থাকে আর কি। ওকে, তো তাহলে আজকে এখান থেকে রাখছি। আহ আমরা কালকে করবো, ঠিক আছে? এটার আরো 2টা কেস আছে, 2টা করার পর কালকে কালকে এই চ্যাপ্টারটা আমরা শেষ করার চেষ্টা করবো। তো আজকে আর কি এখান থেকে